নমস্কার। আজকের আলোচনা 2024 সালের 17ই সেপ্টেম্বর থেকে 16ই অক্টোবর পর্যন্ত বিশ্বরাশির রাশিফল নিয়ে। যে সমস্ত জাতক জাতিকায় বিশ্বরাশি তাদের জন্যই এই আলোচনা, তাদের জন্যই এই ফলাফল। তবে মূল আলোচনা যাওয়ার আগে প্রথমে জেনে নেব এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানটা ঠিক কোথায়। প্রথমত, রাশি অধিপতি শুক্র মাসের প্রথম দিন অর্থাৎ 17 তারিখই কেবলমাত্র কন্যা রাশিতে স্বাতী নক্ষত্রে অবস্থিত থাকবে। 18 তারিখ থেকে 12ই অক্টোবর পর্যন্ত রাশিপতি শুক্রের অবস্থান থাকবে তুলা রাশিতে এবং 13 তারিখ থেকে 13ই অক্টোবর থেকে বাকি সময়টা রাশিপতি শুক্রের অবস্থান হবে বৃশ্চিক রাশিতে। অন্যান্য গ্রহদের মধ্যে রাশিতে বৃহস্পতির অবস্থিতি, মিথুন রাশিতে মঙ্গলের অবস্থান, সিংহ রাশিতে বুধের অবস্থিতি, কন্যা রাশিতে রবি সাথে কেতুর অবস্থান, কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে বক্রী শনির অবস্থান সাথে চন্দ্র এবং মীন রাশিতে রাহুর অবস্থিতি। এই হচ্ছে এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থান। এবারে জানব যে 17ই সেপ্টেম্বর থেকে 16ই অক্টোবর পর্যন্ত বিশ্বরাশির জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ, কোন কোন দিক অশুভ। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে। বিশ্বরাশির জাতক জাতিকাদের মাঝে মধ্যে কিন্তু শারীরিক অসুস্থতার একটা ইঙ্গিত থাকছে, মাঝে মধ্যে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটা উদ্বিগ্নতা দেখা দেবে। কারণ রাশি অধিপতি শুক্র মাসের প্রথম দিন বাদ দিয়ে দ্বিতীয় দিন থেকে 12ই অক্টোবর পর্যন্ত ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকার কারণে মাঝে মধ্যেই কিন্তু ছোট ছোট শারীরিক অসুস্থতা এই সময় দেখা দেবে। ছোট ছোট শারীরিক কারণে একটা উদ্বিগ্নতা, একটা অস্থিরতা দেখা দেবে। তাছাড়াও অষ্টম রাশিপতি বৃহস্পতি রাশিতে অবস্থিত থাকার কারণে কোনো রকম চোট আঘাত লাগারও একটা সম্ভাবনা থাকছে। চলাফেরা, গাড়ি চালানোর থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। তাছাড়াও মুখমণ্ডল, পেট, কোমর এবং দৃষ্টিশক্তি সংক্রান্ত কারণে কিন্তু মাঝে মধ্যেই একটা সমস্যা ভোগের সম্ভাবনা থাকবে। সুতরাং বিশ্বরাশির জাতক জাতিকাদের পুরো মাসটাই কম বেশি শরীর স্বাস্থ্য নিয়ে একটু উদ্বিগ্নতার মধ্যে দিয়ে, একটু অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে। যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা, প্রাথমিক বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র বিশেষত শুভই বলা চলে। চতুর্থ রাশি অধিপতি রবি পঞ্চম রাশিতে অবস্থিত হওয়ায় এই সময় বিদ্যাক্ষেত্রে কিন্তু একটা সফলতার ইঙ্গিত থাকছে। তবে রাশিপতি শুক্রের অবস্থান শুভ অবস্থায় না থাকায় এই সময় মানসিক চঞ্চলতার কারণে একটা মানসিক উদ্বিগ্নতা, অন্য মনস্কতার কারণে যাতে পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম বাধাবিঘ্ন না আসে, পড়াশোনায় যাতে কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না হয়, প্রাথমিক বিদ্যার্থী যারা বিশেষভাবে নজর রেখে চলতে হবে। তার সাথে সাথে শরীর স্বাস্থ্যর কারণেও যাতে কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও নজর রাখতে হবে। যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদের জন্য কিন্তু বিশেষ শুভত্বের বার্তাই থাকছে। কারণ পঞ্চম রাশিপতি বুধ মাসের প্রথম সপ্তাহে চতুর্থ রাশিতে অবস্থিত থাকবে, দ্বিতীয় সপ্তাহে এবং তৃতীয় সপ্তাহে পঞ্চম রাশিতে স্বক্ষেত্রে অবস্থিত থাকবে চতুর্থ রাশিপতির সাথে। সুতরাং মাসের প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ এবং তৃতীয় সপ্তাহ উচ্চ বিদ্যার্থীদের বিশেষ সফলতার ইঙ্গিত থাকছে। এই সময় কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থেকে থাকে তাতে কিন্তু সফলতা অর্জন হবে। কোনো রকম দূরে কোথাও উচ্চ বিদ্যা শিক্ষার জন্য যাওয়ার কোনো পরিকল্পনা এই সময় বাস্তবায়িত হতে পারে। এই সময় ভালো ভালো যোগাযোগ বৃদ্ধি পাবে। কিন্তু মাসের চতুর্থ সপ্তাহ যেহেতু পঞ্চম রাশিপতি বুধ ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকবে, পড়াশোনাকে কেন্দ্র করে এই সময় কিন্তু একটা উদ্বিগ্নতা দেখা দেবে, একটা বাধা বিপদ আসার সম্ভাবনা থাকছে। সুতরাং এই সময়টা পড়াশোনাকে কেন্দ্র করে একটা চিন্তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। সেদিকে মাসের শেষ সপ্তাহটা যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন একটু সতর্কতা অবলম্বন তাদের করতেই হচ্ছে। অর্থনৈতিক ক্ষেত্র বিশেষত বিশ্বরাশির জাতক জাতিকাদের শুভত্বের ইঙ্গিত করছে। এই সময় ধনরাশিপতি বুধ মাসের প্রথম সপ্তাহে চতুর্থ রাশিতে এবং দ্বিতীয় তৃতীয় সপ্তাহে পঞ্চম রাশিতে চতুর্থ রাশিপতির সাথে অবস্থিত থাকছে পঞ্চম রাশিতে, এবং আয় রাশিপতি বৃহস্পতি রাশিতে অবস্থিত থাকার কারণে এই সময় কিন্তু অর্থনৈতিক সচ্ছলতা, অর্থনৈতিক উপার্জনের ধারাবাহিকতা বজায় থাকবে।
সঞ্চয়ের দিকটাও বেশ গোছালো আশা করা যাচ্ছে। ধারাবাহিকতা যেমন বজায় থাকবে তেমনই অর্থনৈতিক বৃদ্ধিরও একটা নির্দেশ করছে। এই সময়ের মধ্যে ভালো সঞ্চয়ের যেমন ইঙ্গিত করছে, তেমনই ফাটকা কোনো উপার্জন হওয়াটা কিন্তু অসম্ভব কিছু নয়, অর্থাৎ ফাটকা কোনো উপার্জন এই সময় হতে পারে। তাছাড়াও কাছের কোনো মানুষের কাছ থেকে বেশ কিছু অর্থ কিন্তু এই সময় প্রাপ্তি হতে পারে, অর্থাৎ একটা প্রাপ্তিরও সম্ভাবনা থাকছে, অর্থনৈতিক প্রাপ্তির একটা সম্ভাবনা থাকছে। যারা শেয়ার ট্রেডিংয়ের সাথে যুক্ত রয়েছেন এই সময় শেয়ার ট্রেডিংয়ের মাধ্যম দিয়েও বেশ কিছু অর্থ কিন্তু উপার্জন এই সময় হতে পারে। তবে যেহেতু দ্বাদশ রাশিপতি ব্যয় রাশিপতি মঙ্গল ধন রাশিতে অবস্থিত থাকবে, ব্যয়ের কিন্তু একটা প্রবণতা থাকবে। অর্থনৈতিক উপার্জনের ধারাবাহিকতা থাকলেও অন্য সূত্র মারফত বেশ কিছু অর্থ প্রাপ্তি হলেও শেয়ার ট্রেডিংয়ের মাধ্যম দিয়ে ফাটকা উপার্জনের মাধ্যম দিয়ে অর্থ উপার্জনের ইঙ্গিত থাকলেও ব্যয়ের একটা কিন্তু আধিক্য এই সময় দেখা দেবে। সেদিক থেকে সঞ্চয় যাতে কোনো রকমভাবে বিঘ্ন না হয় সেদিকে নজর রেখে চলতে হবে। তাছাড়াও মাসের শেষ সপ্তাহে যেহেতু ধনরাশিপতি বুধ ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকবে, চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং অর্থনৈতিক ব্যয়ের একটা প্রবণতা থাকবে, তার সাথে সাথে চতুর্থ সপ্তাহে একটা চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা থাকবে, বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে। যারা চাকরিজীবী কর্মক্ষেত্রে এই সময় বেশ সফলতার ইঙ্গিত থাকছে, কর্মক্ষেত্রে এই সময়টা বেশ শুভত্বের বার্তায় থাকছে। কর্ম রাশিপতি শনি কর্ম রাশিতে স্বক্ষেত্রে অবস্থিত থাকায়, তার সাথে সাথে ষষ্ঠ রাশিপতি শুক্র ষষ্ঠ রাশিতে স্বক্ষেত্রে অবস্থিত থাকায় কর্ম সংক্রান্ত বিষয়ে বেশ কিছু লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। এই সময় জাতক জাতিকাদের বেশ ভালো যোগাযোগ বৃদ্ধি পাবে। যারা কর্মের সাথে যথারীতি যুক্ত রয়েছেন, নতুন কোনো কর্মের যদি কোনো রকম ইচ্ছা থেকে থাকে, দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন, এই সময় কিন্তু যোগাযোগ বৃদ্ধি পাবে। নতুন কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে নতুন নতুন বেশ কিছু যোগাযোগ এই সময় আসবে। যে সমস্ত বেকার যুবক যুবতী রয়েছেন, বিশেষ চেষ্টার মাধ্যম দিয়ে ভালো কর্মলাভের কিন্তু একটা সম্ভাবনা থাকছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, ব্যবসা ক্ষেত্র বিশেষত শুভই বলা চলে। ব্যবসা রাশিপতি মঙ্গল ধন রাশিতে অবস্থিত থাকায় এবং আয় রাশিপতি বৃহস্পতি রাশিতে অবস্থিত থাকায় নিজ বুদ্ধি নিজ পরিশ্রমের মাধ্যম দিয়ে ব্যবসাকে কেন্দ্র করে যথেষ্ট আয় উপার্জন এই সময় হওয়ার সম্ভাবনা থাকছে। সুযোগ সুবিধা ব্যবসাকে কেন্দ্র করে ভালো ভালো সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। ব্যবসা বৃদ্ধির জন্য কোনো রকম বিনিয়োগের পরিকল্পনা এই সময়টাকে বেছে নেওয়া যেতে পারে। তার সাথে সাথে কোনো রকম নতুন যোগাযোগ, সেই যোগাযোগগুলোকেও বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে। ব্যবসাকে বৃদ্ধি করার জন্য এই যোগাযোগ কিন্তু বিশেষ শুভ হবে। যারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, অংশীদারের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সুসম্পর্ক বজায় থাকবে। তবে কোনো রকম হঠকারী সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো হবে, কারণ ব্যবসা রাশিতে যেহেতু রাহু এবং বক্রী শনির দৃষ্টি থাকার কারণে হঠকারী সিদ্ধান্তের জন্য ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে। এই দৃষ্টি রাহু এবং শনির দৃষ্টির কারণে ক্ষতির কিন্তু একটা ইঙ্গিত থাকছে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, দাম্পত্য ক্ষেত্র বিশেষত শুভই বলা চলে। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকে, পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। তবে নিজের স্বাধীনচেতা মানসিকতা এবং ক্রোধী চিন্তাভাবনা ক্রোধী মানসিকতার জন্য মাঝে মধ্যে কিন্তু পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে, সেদিকে নজর রেখে চলতে হবে। তাছাড়াও কথাবার্তা বিশেষভাবে সংযত, কথাবার্তার জন্যও কিন্তু পরিবারের সকল সদস্যদের সাথে একটা তিক্ততা তৈরি হতে পারে, সেদিকে নজর রেখে চলতে হবে, নতুবা কিন্তু পারিবারিক শান্তি বিঘ্ন ঘটতে পারে। তার সাথে সাথে সন্তানকে নিয়ে কোনো রকম সমস্যা দেখা দিতে পারে, সন্তানের কারণেও কিন্তু পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে, সেদিকে বিশেষভাবে নজর। যারা অবিবাহিত দীর্ঘদিন ধরে বিবাহের যোগাযোগের জন্য চেষ্টা করছেন, তাদের এই সময়টা কিন্তু যোগাযোগের জন্য শুভ, অর্থাৎ যোগাযোগ বৃদ্ধি পাবে, পাকা কথা হওয়ারও সম্ভাবনা থাকছে। যে সমস্ত জাতক জাতিকারা শিল্পী কলাকুশলী তাদের জন্য শুভ, যোগাযোগ বৃদ্ধি পাবে। তবে যারা অন্যান্য পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বিশেষ শুভত্বের বার্তা থাকছে।
এই সময় বেশ ভালো যোগাযোগের সাথে সাথে উন্নত ধরনের উপার্জনও আশা করা যায়। 17ই সেপ্টেম্বর থেকে 16ই অক্টোবর পর্যন্ত বৃষরাশি জাতক জাতিকাদের কেমন যাবে তার একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করলাম। যে সমস্ত জাতক জাতিকারা যাদের জন্ম নক্ষত্র কৃতিকা তাদের জন্য সেপ্টেম্বর মাসের 17 তারিখ, 21 তারিখ এবং 30 তারিখ, অক্টোবর মাসের 3 তারিখ, 7 তারিখ এবং 12 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র রোহিণী তাদের জন্য সেপ্টেম্বর মাসের 22 তারিখ, 26 তারিখ, 29 তারিখ এবং অক্টোবর মাসের 4 তারিখ, 9 তারিখ, 13 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা তাদের জন্য সেপ্টেম্বর মাসের 18 তারিখ, 23 তারিখ, 27 তারিখ এবং অক্টোবর মাসের 1 তারিখ, 5 তারিখ, 14 তারিখ শুভ। শুভ দিক হিসেবে এই বৃষরাশির জাতক জাতিকাদের দক্ষিণ পূর্ব দিক অর্থাৎ অগ্নিকোণ আপনাদের জন্য শুভ। শুভ বার শুক্রবার, শনিবার, বুধবার। যে কোনো শুভ কাজের দিন হিসেবে এই শুক্রবার, শনিবার, বুধবারটাকে বেছে নেওয়া যেতে পারে। তার সাথে সাথে শুভ রং হিসেবে সাদা রং, নীল রং এবং সবুজ রং। এই সাদা রং, নীল রং, সবুজ রঙের পোশাককে যদি বিশেষ শুভ কাজের দিনে যদি ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। আমার এই যে আলোচনা, এই যে রাশিফল, এটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই। বৃষরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে, তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি শুভত্বের দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে, তেমনই বৃষরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে, তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বের দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে। সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা, যে রাশিফল, তার সাথে বৃষরাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।